নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, মা গো, আপনি কান্না করবেন না, আপনি কোনো ভয় পাবেন না। আমি আপনার সঙ্গে ওই বাড়ির কাছে যাব, ওই বাড়ির মালিকের সঙ্গে আমি কথা বলবো। ও মা, আপনি কান্না করবেন না। আপনি কান্না করলে আমার বড় কষ্ট লাগে, আমি বড় কষ্ট পাই। মুসলমান বন্ধুরি, এইবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে ফজরের পরে ওই বুড়িমাকে নিয়ে ওই খ্রিস্টান লোকের বাড়ির মধ্যে যখন রওনা হয়েছে, ওই লোকটা এইবার বুড়িমার উপর রাগান্বিত হবে এরকম একটা ভাব নিয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ভাই, এই বুড়িমারে আপনি কিছু বইলেন না। এই বুড়িমা অসহায় হইয়া রাস্তার মধ্যে কান্না করেছিল, আমি নিয়ে এসেছি। এইবার এই লোকটা ডেকে বলে, ও ভাই, আপনি কে গো? আপনি এই বুড়িমারে নিয়ে এসেছেন, আপনার পরিচয় দিন। এইবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ভাই, আমি হইলাম এই জামানার নবী, আমি হইলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আসমানে গিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কইরা এসেছি। এই কথা শোনার পর এর বন্ধু এমন একটা ঘটনা ঘটে গেল। এইবার এই লোকটা আস্তে কইরা হাতটা নিচের দিকে নামাইয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা ধরিয়া ডেকে বলে, নবী গো, আপনি আমারে এমন এক কথা শুনাইলেন। আমি তাওরাত কিতাবের অনুসারী, আমি তাওরাতের উপাসনা করি। ও নবীজি, আমি আমাদের কিতাবের মধ্যে পড়েছি এমন একটা দিন আসবে, এমন একটা রজনী আসবে, যে রজনীর মধ্যে একজন বুড়ি মাকে সাহায্য করার জন্য, একজন বুড়ি মাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য একজন খ্রিস্টানওয়ালা বাড়ির কাছে আসবে। যারা ইহুদি, যারা এই তাওরাতের উপাসনা করে, তার বাসায় এসে সে তার জন্য সুপারিশ করবে। আর যেই দিন সুপারিশ করবে, ওই দিন থেকে তাওরাতের হুকুমগুলো রহিত হয়ে যাবে। ওই দিন থেকে কোরআনের আইন দুনিয়ার জমিনে চলবে। সুবহানাল্লাহ। ও নবীজি, আর দেরি করব না, আমি এখনই তাওরাতের অনুসারী বাদ দিলাম, আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম এবং কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে তাওরাত কিতাব যে রহিত হবে, এটা শুধু যে আমরা বলি তা নয়। তাওরাত কিতাবের মধ্যে স্বয়ং আছে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করবেন, শেষ জামানার নবী যেই দিন আসবেন, তিনার উপরে যেই দিন ওহী নাজিল হবে, সেই দিন থেকে তাওরাতের সমস্ত বিধিবিধানগুলো রহিত হয়ে যাবে। কিন্তু এখনও যারা এইটার উপরেই চলতেছে, তারা ভুলের উপরে আছে। তারা বাইবেল নামক একটা কিতাব লেখা, নিজেদের মনের মতো করে লেখা, সেটা দুনিয়ার মধ্যে প্রচার করতেছে আর বলতেছে আমাদের খোদা হইল দুইজন, এখনও আমাদের তাওরাতের অনুসারী হলে চলবে না। না না, কিতাবওয়ালারা বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ জামানার নবী, এটাই হলো আমাদের শেষ জামানার নবী। এই নবীর পরে আর কোনো নবী আসবে না। আর এই নবী হলো চূড়ান্ত পর্যায়ের নবী। এবং এর পরেই যে ইনার কাছে যে কিতাবটা আসছে আল কুরআন, কুরআন যেদিন থেকে আসবে, পূর্বের সমস্ত কিতাবগুলো রহিত হয়ে যাবে। আর পূর্বের সমস্ত কিতাবে যা ছিল এই কোরআনের মধ্যে তা থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আপনারাই বলুন, এই 10 মুহররমের গুরুত্ব কম না বেশি? বেশি যদি হয় তাহলে এই হাদিসটা আমরা আবারও শুনি, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। যে মুহররম মাসটা, মুহররমের রোজাটা, আল্লাহর রোজা, আল্লাহর মাসের রোজাটা রমজানের পরে সবচাইতে উত্তম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মুহররমের এই রোজাটা রাখে, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আশা রাখি পিছনের 1 বছরের সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে
কাফেররা যখন আগুনে নিক্ষেপ করার জন্য শুলিতে চড়াইয়া মাঝখানে নিক্ষেপ করবি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন আগুনডি, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আগুন তুমি আমার খলিলের জন্য, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমি অনুমতি দিলাম, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাবা, নিরাপদ শীতল হয়ে যাবা। তাফসীর কারক এই জায়গায় বর্ণনা করেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কেন ইব্রাহিম সাল্লামকে নির্ধারণ করে বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন, ও আগুন তুমি শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, এই সময় যদি আগুন আল্লাহর এই কথা মানার পর যদি শীতল হয়ে যাইত, পুরো বিশ্বের মধ্যে ঠান্ডার প্রভাব পড়ে যাইত, সমস্ত জায়গায় আগুন নিভে যাইত, মানুষ করতে জিন্দেগি পার করত। এই জন্য আমার আল্লাহ হিকমত করে বললেন, আগুন তুমি ঠান্ডা হও, নিরাপদ ঠান্ডা হয়ে যাও, শুধু কেবলমাত্র একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঠান্ডা হতে বলেছেন, সাথে শর্ত দিয়েছেন, আগুন তুমি নিরাপদ ঠান্ডা হয়ে যাও। কারণ এমন ঠান্ডা তুমি হইও না যার কারণে আমার হাবিবের ঠান্ডা লেগে যায়, এমন ঠান্ডা হইও না যার কারণে আমার নবীর কষ্ট হয়। মুসলমান বন্ধুগণ, কাফেররা মুসার ঘটনা পরে আসবে রে বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল সাল্লাম ডেকে বলেন, নবী গো, আপনি বলুন, আপনি কি আমার কাছে কোনো সাহায্য চান নাকি? আমার কাছে আপনার কোনো সাহায্যের দরকার আছে নাকি? এইবার ইব্রাহিম সাল্লাম ডেকে বলে, ও জিবরাইল, আমার সাহায্য লাগবে, কিন্তু তোমার কাছে নয়, আমার সাহায্য লাগবে ওই আল্লাহর, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহ আমারে নবী বানাইছে, যেই আল্লাহ আমারে সৃষ্টি করছে, যে আল্লাহ আমারে দুনিয়ায় নিয়ে আসছে, আমি সাহায্য চাই ওই আল্লাহর কাছে। মুসলমান বন্ধুরে, কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম সাল্লামকে যখন ওই আগুনের মাঝখানে নিক্ষেপ করা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে পড়িয়া আগুন রে আল্লাহ যখন বলছে, আগুন তুমি শীতল হয়ে যাও, কিতাবের মধ্যে পাওয়া যায় এই আগুন এত শীতল হয়েছে কেমন জানি জান্নাতি বাগান তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নবীজির জন্য 40 দিন যে ওইখানে তিনি ছিলেন, 40 দিন একা থাকলে তিনার কষ্ট হবে, তিনার খারাপ লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথী পাঠাইলেন, তার জন্য বন্ধু পাঠাইলেন, তার জন্য জান্নাতি বিছানা পাঠাইলেন, তার জন্য জান্নাতি কাপড় পাঠাইলেন, তার জন্য জান্নাতি খাবার নিয়মিত পাঠাইলেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইব্রাহিম সাল্লাম ওই আগুনের মধ্যেই ছিলেন। আমার বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এই জিনিস দেখার পর নবীকে ডেকে বলে, ও ইব্রাহিম, তোমার সৃষ্টিকর্তা কতই না ভালো, তোমার এত সুন্দর কইরা রাখছি। এই দিকে কাফেররা অনেক আনন্দিত, আয় আমরা বড় কাজ করে ফেলেছি। আমাদের মূর্তি নিয়ে যিনি বারবার বিরোধিতা করে, আমাদের মূর্তির যে গালিগালাজ করি, আমাদের মূর্তির যে বিরোধিতা করে, তাকে আমরা আজকে হত্যা করতে পেরেছি, তাকে আমরা আগুনে পুড়ে মেরেছি। এমনও হইতে পারে তার কোনো চিহ্ন আমরা পাবো না, কিন্তু এমনও হবে রে, হয়তো তার হাড্ডি দেখা আমরা
তৃপ্তি অনুভব করব। 40 দিন পর্যন্ত যখন আগুন জ্বলতে জ্বলতে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, সমস্ত কাফেররা মিলিয়া ইব্রাহিম সাল্লামকে দেখার জন্য যখন তারা ওই জায়গায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো, আপনি এখন বের হন, আপনার সময় শেষ হয়েছে। ইব্রাহিম সাল্লাম এইবার ওই আগুন থেকে বের হইলেন। এ বন্ধু, সমস্ত কাফেররা কি চিন্তা করেছিল, আমরা দেখব ইব্রাহিম সাল্লামের শরীরও নাই, কাপড়ও নাই, হাড্ডিও নাই, কেবলমাত্র শুধু ছাইগুলো আমরা দেখব। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় তারা সবাই ইব্রাহিম সাল্লামকে দেখিয়া তাক লেগে গেছে, কারণ আমরা মনে করেছিলাম ইব্রাহিম সাল্লাম ধ্বংস হবে, কিন্তু এখন দেখি ইব্রাহিম সাল্লাম সুস্থ অবস্থায় আমাদের সামনে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম এইবার তাদেরকে বলল, তোমরা আমার সাথে এমন করেছ, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আমি আল্লাহর রাস্তায় চলে যাব। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, এখন আর আমি তোমাদের সঙ্গে থাকবো না, আমি আমার রাস্তায় চলে যাব। মুসলমান বন্ধুরে, এই ঘটনা আপনাদেরকে এই জন্য শুনাইলাম যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাল্লামকে সুস্থ অবস্থায় আগুন থেকে বের করে নিয়ে এসেছেন। সেই দিনটা হলো 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। এই দিনটার এত গুরুত্ব কেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তারিখে, এই 10 মুহররমের দিন আগুন থেকে তিনি নিরাপদে নিয়ে এসেছেন। এইবার ইব্রাহিম সাল্লাম তাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে এই দিনের গুরুত্ব কেন এত বেশি হইল? এই জন্য যে কারণ ইব্রাহিম সাল্লামের বংশ থেকে লক্ষাধিক নবী তিনি পাঠিয়েছেন। সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই বংশ থেকে আমাদের মধ্যে পাঠাইছেন, এবং আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, এই 10 মুহররমের বহু ঘটনা এমনও আছে যেগুলো শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবে। এই জন্যই তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। যে আল্লাহ তাআলার রমজানের পরে যদি উত্তম রোজা থাকে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার মুহররমের মাসের রোজা। এটা হলো 4 নম্বর ঘটনা যেটা ঘটেছে এই দিনে। 5 নম্বর ঘটনা যেটা ঘটেছিল এই দিনে, সেটা হলো মূসা আলাইহিস সালামের সঙ্গে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা যেই দিন কথা বলেছিলেন, সেই দিনটা হলো 10 মুহররম। মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে, শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করে স্ত্রীকে নিয়ে তিনি যখন মিশরের দিকে যাচ্ছেন, অন্ধকার রাত, প্রচণ্ড শীত, এই কনকনে শীতের মধ্যে মূসা আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে যখন মিশরের দিকে রওনা হলেন, প্রচণ্ড শীত থাকার কারণে তারা একটু খোঁজার চেষ্টা করতেছে যে কোথাও একটু আলো পাওয়া যায় কিনা, একটু আগুন পাওয়া যায় কিনা। তো এইভাবে তারা খুঁজতে খুঁজতে ইব্রাহিম সাল্লামের তো ঘটনা শেষ। মূসা আলাইহিস সালাম এইবার তাকায় দেখে ওই যে এক জায়গায় একটা আলো দেখা যাচ্ছে। কোরআনের মধ্যে এই আয়াতটা আছে যে ইদ রাআ নারান ফাকালা লি আহলিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে ওই সময় কি ছিল। মূসা আলাইহিস সালাম তার পরিবারকে বলল যে তোমরা এই জায়গায় থাকো, আমি ওই জায়গায় আগুন দেখতে পাইতেছি। ইদ রাআ নারান ফাকালা, তিনি আগুন দেখলেন, এবং ফাকালা ইদ রাআ নারান ফাকাল্লি, তিনি দেখতে পাইলেন আগুন। দেখার পরে তিনি তার পরিবারকে বললেন যে আমি ওই জায়গায় আগুন দেখতে পাইতেছি, আমি ওই জায়গায় যাব, ওখান থেকে আমি আগুনের আঙ্গার নিয়ে আসব, অথবা সেখানে গেলে কোনো পথ আমরা খুঁজে পাব। এইবার মূসা আলাইহিস সালাম পরিবারকে ওই জায়গায় রেখে তিনি এইবার ওই আগুনের কাছে যখন গেছেন, ওই জায়গায় যাওয়ার পরে সেখানে গিয়া থেকে সেটা আগুন নয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবীজি, আপনি আমার সঙ্গে সাক্ষাতের জন্য তুর পর্বতে এসেছেন, আপনি আপনার জুতাগুলোকে খুলে ফেলেন, কারণ তুর পর্বত হলো পবিত্র একটি স্থান। সুবহানাল্লাহ। এবং নবীজি, আমি আপনাকে ওহী নাজিল করতেছি, আপনি নামাজ কায়েম করুন,
আমার ইবাদত করুন এবং কিয়ামত কবে সংগঠিত হবে সেটা আমি গোপন রাখলাম, সেটা আমি তোমাদের মধ্যে প্রকাশ করলাম না। আপনি এখন সরাসরি আপনার যেই ওই সময়ের যে ফেরাউন তার কাছে গিয়া ইসলামের দাওয়াত দেন, প্রচার প্রসার করুন। এবং আপনার হাতের মধ্যে যে একটা লাঠি দেখা যায়, এটা দিয়ে আপনি কি করেন? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি এই লাঠি দিয়া ছাগলের জন্য গাছের পাতা পারি, ছাগলরে এটার দ্বারা পাতা পাইরা তারা খাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আপনার লাঠিটা আপনি জমিনে ফেলে দেন। মূসা আলাইহিস সালাম যখন তার লাঠিটা জমিনে ফেলে দিলেন, তো ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা সাপ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, আপনি ভয় পাইয়েন না, লাঠিটা ধরেন, দেখবেন যে সে আবারও আগের অবস্থায় চলে আসবে। মূসা আলাইহিস সালাম যখন আগের লাঠি বানায় দিচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি আপনার হাতটারে বগলের ভিতরে একটু রাখেন। মূসা আলাইহিস সালাম তার হাত বগলের ভিতরে রাখলেন। বগলের ভিতরে রাখার পরে যখন বের করছেন, তো বের করার সঙ্গে সঙ্গে তার হাতের মধ্যে একটা আলো তৈরি হয়েছে, যার কারণে তার সামনের জায়গাটা আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, আপনাকে দুইটা মুজিজা দিলাম, এই মুজিজা নিয়ে আপনি সরাসরি ফেরাউনের কাছে গিয়া আমার দাওয়াত দেন। এই সময় মূসা আলাইহিস সালামও ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি তো তার কাছে যাব, আমার তো জবানের মধ্যে সমস্যা, আমার জবানটারে আপনি একটু সুস্থ করে দেন এবং আমার সঙ্গী বানায় দেন আমার ভাই হারুনকে, যেন আমরা দুইজনে মিলা ফেরাউনের কাছে গিয়া আমরা আপনার দাওয়াত পৌঁছাইতে পারি এবং আমাদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, আপনার দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো, আপনি চাইলেন আপনার জবান যেন আমি ঠিক কইরা দেই, আপনি চাইলেন আপনারে যেন আমি সুস্থ বানায় দেই। ও নবী, আপনি এও বলেছেন আপনারে যেন আমি আপনার সঙ্গী আপনার ভাইরে সাথে দেই। নবী গো, জান জান আপনারে আমি দিলাম, সবই দিলাম, আপনার দোয়া আমি কবুল করলাম। ও নবীজি, আমি শুধু আপনারে একবারের জন্য আপনার দোয়া কবুল করি নাই, আপনারে আমি বহুবার আপনার দোয়া আমি কবুল করেছি, বহুবার আপনারে আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছি। ও নবী, আপনার মনে আসেনি আপনি যখন আপনার মায়ের গর্ভে এসেছিলেন, আপনার মারে আমি বলেছিলাম, ও মূসা আলাইহিস সালামের মা, ও মহিলা, তুমি তোমার সন্তানরে বাক্সের মধ্যে ঢুকাইয়া, বাক্সের মধ্যে রাখিয়া তারে তুমি নদীতে ভাসায় দাও। যখন তোমার মা তোমারে লাগতে তোমারে বাক্সের মধ্যে ঢুকাইয়া নদীতে ভাসাই দিয়েছিল, ও নবীজি, আমার যেই শত্রু তোমারও সেই শত্রুর কাছে আমি তোমার ওই বাক্সটারে পৌঁছাইয়া দিলাম, তার কিনারে তোমার এই বাক্সটারে আমি পৌঁছাইয়া দিলাম। নবীজি, ওই সময় আমি তোমারে বিপদে ফেলাই নাই, নদীর মধ্যে ডুবিও মারি নাই, তোমার শত্রুর কাছে তোমারে পৌঁছাইয়া তোমারে আমি হেফাজত করেছি, তোমার প্রতি আমি ভালোবাসা প্রদর্শন করেছি। ও মূসা, তুমি কি জানো নি, ওই বাক্স যখন তাদের কাছে পৌঁছাইল, তোমার মায়ের মন খারাপ, তোমার মা কষ্ট পায়, তোমার মার ভালো লাগে না, এই জন্য আমি তোমার ভগ্নিপতি রে, তোমার বন্ডে ওই ফেরাউনের দরবারে পাঠাইলাম। সে গিয়া তাদের সামনে বলল, এই বাচ্চারে দুধ খাওয়াইতে পারবে এমন একটা মহিলা আমার কাছে আছে, এই সন্তানরে লালন পালন করতে পারবে এমন একটা মহিলা আমার কাছে আছে। ও নবীজি, ওই সময় আমি তোমারই বিপদে ফেলাই নাই, তোমার মার কোল আমি খালি করি নাই, তোমার মার দুধ খাওয়া থেকে আমি তোমাকে বিরত রাখি নাই, আমি সিস্টেম কইরা তোমারে আবারও কোনো কৌশলে নিয়ে আসলাম। তোমার বোন যখন তাদের সামনে গিয়া তোমার বর্ণনা করেছে, তারা যাওয়ার পর তারা ডেকে বলে, তাহলে ওই মহিলারে নিয়ে আইসো। ও নবীজি, তারা আবারও রিটার্ন আপনার মায়ের কাছে, তোমার মায়ের কাছে তোমারে ফেরত দেওয়াইছি, তোমার মা তোমারে দেইখা চক্ষু শীতল করেছে, আমার শুকরিয়া আদায় করেছে। নবীজি,
ওই সময় আমি তোমার বিপদে ফালাই নাই। ও নবী মুসা, তুমি জানো নি এরপরে যখন তুমি অনেক রাগান্বিত হইয়া একজনরে এক থাপ্পড়ে হত্যা করেছিলে, ওই সময় আমি তোমার বিপদে ফালাই নাই। ওই সময় আমি আল্লাহ তোমারে উদ্ধার করছি। নবীজি কখনো তোমার বিপদে পালাই নাই। দীর্ঘ সময় তুমি বাইরে থাকার পর শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে কইরা আবারও যখন তুমি এই জায়গায় এসেছো, নির্ধারিত জায়গায় এসেছো, এই জায়গায় আসার পর তুমি বলেছো ইদর নারং ফাকাল লি আহলিম কুতু ইন্নী আনাস্তু নারাল লাআল্লি। ও নবীজি, আমি আপনাকে ওহী দিব, আপনাকে আমি আমার কিতাব দিব, আপনার দ্বারাই আমি ইসলামে প্রচার প্রসার করব। এই জন্য বিভিন্ন জায়গায় আপনারে আমি বাঁচাইয়া বিভিন্ন পরীক্ষা করিয়া আজকে এই জায়গায় এনেছি। নবীজি আপনার কোনো চিন্তা নাই, আপনি যান ফেরাউনের কাছে গিয়া আমার ইমানকে নিয়ে আমার ইসলামকে প্রচার প্রসার করুন, আমার দাওয়াত আপনি তাদের কাছে পৌঁছান। ও নবী, আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ তোমাদেরকেও এখান থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই জায়গায়ও একটা শিক্ষা আমাদের মধ্যে নিয়োজিত আছে, সেইটা হইল আমাদের মূসা আলাইহিস সালাম মানুষের ছিলেন, তার সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন কথা বলেছেন। একজনের সঙ্গে কথা বলার কারণে সমস্ত সৃষ্টিকুলের সঙ্গে কথা বলার সমান হয়ে গেছে। এখান থেকে আমাদের মর্যাদা বৃদ্ধি পেয়ে গিয়েছে। এর বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে তুর পর্বতে গিয়া আমার নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যেই দিন কথা বলেছিলেন, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে লাঠিকে সাপ বানানোর মুজিজা, বগলে হাত দিলে আলোকিত হওয়ার মুজিজা দান করেছিলেন, সেই দিনটা হইল 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর ঘটনা হইল যে যেই দিন সর্বপ্রথম মূসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ তাআলা কথা বলেছিলেন, সেই দিনটা হলো এই যে 10 মুহররম, যেটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এরপরে আরেকটা ঘটনা এখানে এসেছে যে এই দিনে 10 মুহররমে, এই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কিতাব দিবেন, তাওরাত কিতাবটা যে দিবেন, এই কিতাবটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুর পর্বতে নিয়ে গিয়া 1 দিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত রাখার পরে তাকে যে কিতাবটা দান করেছিলেন, তাওরাত কিতাব, আর যেই দিন দান করেছিলেন ওই দিনটা হলো 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনটার গুরুত্ব আছে না নাই? অনেক বেশি গুরুত্ব। এখন এই তাওরাত, এখন আমরা যেটা প্রচলিত মনে করি যে বাইবেলটারে আমরা কেউ কেউ তাওরাত বলি, না না, তাওরাত হচ্ছে হিব্রু ভাষায় লিখিত একটি কিতাব, যে কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে যে একাত্মবাদ, এক আল্লাহর বিশ্বাসী হতে হবে, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এবং এটাও লেখা আছে শেষ জামানায় একজন নবী আসবে, তার উপরে একটি কিতাব আসবে যার নাম হচ্ছে কোরআন। যেই দিন ওই কোরআন আমার নবীর উপরে নাজিল হবে, সেদিন থেকে তাওরাতের সমস্ত বিধান রহিত হয়ে যাবে। কিন্তু এখনো দেখা যায় ইহুদিরা তাদের বাইবেলটারে মনে করে তাওরাত বইলা, তারা বলে যে না, এখনো সময় শেষ হয় নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই কথাটা আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, কিন্তু এখনো একদল আছে তারা আমাদের নবীকে শেষ নবী মানতে চায় না, ঠিক কিনা? কিন্তু বাইবেলের মধ্যে যেটা লেখা আছে, তাওরাতে লেখা ছিল এক আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু বাইবেলে লেখা আছে 2 আল্লাহর ইবাদত করতে হবে। নাউজুবিল্লাহ। একজন হচ্ছে নবী, একজন হচ্ছে আল্লাহ। আমাদের নিকটে হচ্ছে আল্লাহ একজন, আর যাকে তারা দ্বিতীয় খোদা বলে তিনি হচ্ছেন আমাদের একজন নবী। উজাইর, যাকে বলা হয় উজাইর আলাইহিস সালাম, তিনি হচ্ছে আমাদের নবী, কিন্তু বাইবেলে লেখা আছে যে না, আমাদের খোদা হচ্ছে 2 জন, একজন হচ্ছে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আরেকজন হচ্ছে উজাইর। কিন্তু এটা একেবারেই ভুল। কিন্তু আমরা এখনো অনেকেই
বাইবেলটারে তাওরাত মনে কইরা কিছু কিছু মানুষ তার অনুসারী হইয়া ঈমান ছেড়ে দিয়া ইসলাম ধর্ম ছেড়ে দিয়া তাদের অনুসরণ করতেছি। যারাই করবে তারাই গাফেল, পথভ্রষ্ট, তারাই জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের মধ্যে লিখেছেন যে এমন একদিন আসবে যেই দিন কোরআন নাজিল হবে, শেষ জামানার নবীর উপরে যখন ওহী নাজিল হবে, ওই দিন থেকে তাওরাতের সমস্ত হুকুমগুলো রহিত হয়ে যাবে। আর প্রমাণ কি? আসুন আমরা প্রমাণটা নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনী থেকে যেই দিন পদার্পণ করেছেন, মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে যখন তিনি এসেছেন, ফজরের নামাজ পড়ার জন্য তিনি যখন মসজিদে যাচ্ছেন, তো রাস্তার মধ্যে তিনি একজন বুড়িমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। বুড়িমা অনেক কান্নাকাটি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, আপনি কান্না করেন কেন? বুড়িমা ডেকে বলেন যে আমি যেই বাসায় কাজ করি সেই বাসায় দেরিতে গেলে আমাকে অনেক বকাঝকা করে। আজকে আমার আরো দেরি হয়ে গেছে, আজকে যদি যাই তো আজকেও আমাকে বকাঝকা করবে। এই জন্য আমি এখানে বৈশা বৈশা কান্না করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, মা গো, আপনি কান্না করবেন না, আপনি কোনো ভয় পাবেন না। আমি আপনার সঙ্গে ওই বাড়ির কাছে যাব, ওই বাড়ির মালিকের সঙ্গে আমি কথা বলবো। ও মা, আপনি কান্না করবেন না। আপনি কান্না করলে আমার বড় কষ্ট লাগে, আমি বড় কষ্ট পাই। মুসলমান বন্ধুরি, এইবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে ফজরের পরে ওই বুড়িমাকে নিয়া ওই খ্রিস্টান লোকের বাড়ির মধ্যে যখন রওনা হয়েছে, ওই লোকটা এইবার বুড়িমার উপর রাগান্বিত হবে এরকম একটা ভাব নিয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ভাই, এই বুড়িমারে আপনি কিছু বইলেন না। এই বুড়িমা অসহায় হইয়া রাস্তার মধ্যে কান্না করেছিল, আমি নিয়ে এসেছি। এইবার এই লোকটা ডেকে বলে, ও ভাই, আপনি কে গো? আপনি এই বুড়িমারে নিয়ে এসেছেন, আপনার পরিচয় দিন। এইবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ভাই, আমি হইলাম এই জামানার নবী, আমি হইলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আসমানে গিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কইরা এসেছি। এই কথা শোনার পর এর বন্ধু এমন একটা ঘটনা ঘটে গেল। এইবার এই লোকটা আস্তে কইরা হাতটা নিচের দিকে নামাইয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা ধরিয়া ডেকে বলে, নবী গো, আপনি আমারে এমন এক কথা শুনাইলেন, আমি তাওরাত কিতাবের অনুসারী, আমি তাওরাতের উপাসনা করি। ও নবীজি, আমি আমাদের কিতাবের মধ্যে পড়েছি এমন একটা দিন আসবে, এমন একটা রজনী আসবে, যে রজনীর মধ্যে একজন বুড়ি মাকে সাহায্য করার জন্য, একজন বুড়ি মাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য একজন খ্রিস্টানওয়ালা বাড়ির কাছে আসবে। যারা ইহুদি, যারা এই তাওরাতের উপাসনা করে, তার বাসায় এসে সে তার জন্য সুপারিশ করবে। আর যেই দিন সুপারিশ করবে, ওই দিন থেকে তাওরাতের হুকুমগুলো রহিত হয়ে যাবে। ওই দিন থেকে কোরআনের আইন দুনিয়ার জমিনে চলবে। সুবহানাল্লাহ। ও নবীজি, আর দেরি করব না, আমি এখনই তাওরাতের অনুসারী বাদ দিলাম, আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম এবং কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে তাওরাত কিতাব যে রহিত হবে, এটা শুধু যে আমরা বলি তা নয়। তাওরাত কিতাবের মধ্যে স্বয়ং আছে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করবেন, শেষ জামানার নবী যেই দিন আসবেন, তিনার উপরে যেই দিন ওহী নাজিল হবে, সেই দিন থেকে তাওরাতের সমস্ত বিধিবিধানগুলো রহিত হয়ে যাবে। কিন্তু এখনও যারা
এইটার উপরেই চলতেছে, তারা ভুলের উপরে আছে। তারা বাইবেল নামক একটা কিতাব লেখা, নিজেদের মনের মতো করে লেখা, সেটা দুনিয়ার মধ্যে প্রচার করতেছে আর বলতেছে আমাদের খোদা হইল দুইজন, এখনো আমাদের তাওরাতের অনুসারী হলে চলবে না। না না, কিতাবওয়ালারা বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ জামানার নবী, এটাই হলো আমাদের শেষ জামানার নবী। এই নবীর পরে আর কোনো নবী আসবে না, আর এই নবী হলো চূড়ান্ত পর্যায়ের নবী। এবং এর পরেই যে ইনার কাছে যে কিতাবটা আসছে আল কুরআন, কুরআন যেদিন থেকে আসবে পূর্বের সমস্ত কিতাবগুলো রহিত হয়ে যাবে, আর পূর্বের সমস্ত কিতাবে যা ছিল এই কোরআনের মধ্যে তা থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আপনারাই বলুন এই 10 মুহররমের গুরুত্ব কম না বেশি? বেশি যদি হয় তাহলে এই হাদিসটা আমরা আবারও শুনি, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। যে মুহররম মাসটা, মুহররমের রোজাটা, আল্লাহর রোজা, আল্লাহর মাসের রোজাটা রমজানের পরে সবচাইতে উত্তম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মুহররমের এই রোজাটা রাখে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আশা রাখি পিছনের 1 বছরের সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে আরও কিছু কথা আছে এমনও যে এই দিনে যারা নিজের পরিবারের জন্য খরচ করবে, বাসার মধ্যে খাবারের ভালো আয়োজন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছরে উত্তম রিজিকের ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহররমের 10, 11 অথবা 9, 10 রোজাটা রাখার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। এই জন্য আমার বন্ধুগণ, আমরা পারবো তো ইনশাল্লাহ? এছাড়া আমরা যেগুলো করি, যেগুলো আমরা জানি, এগুলো সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ গুনাহের কাজ। যেমন কেউ কেউ বলে হাই হুসাইন, হাই হুসাইন, পিছনে পিঠির মধ্যে ছুরি মারে, এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। এগুলো কোরআন হাদিসে কোনো প্রমাণ নাই, এগুলো জালও নয়, জালের নিকটও নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার বেদাত জিন্দেগি থেকে ফিরে আসার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর আপনাদের জন্য আরেকটা বিষয় হলো যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের পরে 10 থেকে 15 মিনিট আমরা হালকায় জিকির, হ্যাঁ আমরা উঠতে বসতে জিকির করব, এটা তো ঠিক আছে, কিন্তু সমস্ত মহল্লায় যেহেতু জিকিরের একটা সিস্টেম আছে, তো আমরা আমাদের মহল্লায় মাগরিবের পরে 15 মিনিট হালকায় জিকির করব। জিকিরের মধ্যে কোনো প্রকার খারাপ কিছু থাকবে না, আল্লাহ স্মরণ করব, করে আমরা দোয়া করে সকলেই চলে যাব। এটা আপনাদের কাছে দাওয়াত দিলাম। ইনশাল্লাহ আমরা প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের পরে 10-15 মিনিট আমরা মসজিদের সময় দিতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করলাম